ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णते नमः। दीर्घदिन पर गत बছর এরকম মার্চ মাসের প্রথম বুধবার আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। তারপর আবার সেই মার্চ মাসে ফিরে আসা, এটা কি করে সম্ভব হলো? এত বড় একটা বিশ্বব্যাপী মহামারী কত অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারী, কিন্তু আমরা আবার সবাই এই বেদান্ত মঠে আসতে পেরেছি, সেও শ্রীরামকৃষ্ণের মহিমা, শ্রীরামকৃষ্ণের অপার করুণা। আপনাদের দেখে খুব ভালো লাগছে, সেই পরিচিত মুখগুলো আবার দেখতে পাচ্ছি, অথচ আমাদের ছেড়ে কত মানুষ চলে গিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ মহিমা শুধু আজকের আমাদের এই বাংলা কিংবা ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বব্যাপী একটা দুর্বার প্লাবনের স্রোতের মতো ছড়িয়ে পড়ছে দিন দিন। শ্রীরামকৃষ্ণ লীলা এবছর তাঁর জন্মতিথিতে 186 বছরে পড়ল। এই 186 বছরের মধ্যেই আমরা কিন্তু বলতে পারি শ্রীরামকৃষ্ণ রথ প্রায় পুরো পৃথিবীটাই পরিক্রমা করে ফেলেছে। সে কি শুধু রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের দ্বারা? এমন যদি একটি প্রশ্ন ওঠে, তাহলে উত্তরে বলতে হবে বোধহয় কথাটা সম্পূর্ণ সত্য নয়। শুধুই যে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের দ্বারাই ঠাকুর এই জগতে প্রচারিত হয়েছেন বা আজও হয়ে চলেছেন, প্রতিষ্ঠিত হচ্ছেন নিত্য নতুন রূপে, তার থেকেও বড় কথা হলো শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজ শক্তিতে এবং তার পার্শ্বদেরকে সঙ্গে নিয়েই আজও প্রতিটি মুহূর্তে পৃথিবী পরিক্রমা করে চলেছেন। আমরা যখন নিত্য নতুন খবর পাই, তথ্যাদি পাই, তখন আনন্দে মনখানা ভরে ওঠে ঠাকুরের এই মহিমা দেখে। স্বামী গহনানন্দজি তখন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সংঘাধ্যক্ষ পদে আছেন। আপনারা একটা তথ্য পেলে খুব গর্বিত এবং আনন্দিত মনে করবেন নিজেদেরকে, যে স্বামী গহনানন্দজির, পূজ্যপাত স্বামী গহনানন্দজির শিষ্য শিষ্যার সংখ্যা সব থেকে বেশি। অকাতরে দীক্ষা দান করেছেন, কাউকে বাদ দেননি, মন্ত্র সবাইকেই দিয়েছেন প্রায়। আর সেই সুবাদে পূজ্যপাত স্বামী গহনানন্দজি বারে বারে বিদেশে গিয়েছেন পৃথিবী পরিভ্রমণে, ঠাকুরমা স্বামীজির বাণী, বেদ বেদান্ত উপনিষদের বাণী প্রচার করতে। স্বামী গহনানন্দজি গিয়েছেন রাশিয়ায়। যে ঘটনাটা খুব হৃদয়ে দাগ কাটার মতো ঘটনা। যে কথাটা বলছিলাম, যে ঠাকুরকে কে জগতের প্রচার করছে, আমরা সাধারণ গৃহীরা, না সন্ন্যাসীরা, না ঠাকুর স্বয়ং? এই সত্য ঘটনাটি শুনলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। স্বামী গহনানন্দজি গিয়েছেন রাশিয়ায়, লেনিনগ্রাডে। এখন যে জায়গাটির বর্তমান নাম হচ্ছে পিটার্সবার্গ।
সেখানে এখন আমাদের একটি সেন্টার হয়েছে। সেই সেন্টারে ঠাকুরমা স্বামীজি নিত্য পূজিত হচ্ছেন। পূজ্যপাদ গহনানন্দজি সেখানে মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন ঠাকুরকে। এক ভদ্র মহিলা এলেন, রুশ ভদ্র মহিলা, মাঝ বয়সী, এই 45 থেকে 50 বছরের মধ্যে তার বয়স হবে। তিনি এসে মহারাজজিকে প্রণাম করলেন, করে বললেন, মহারাজ, আমি এই পিটার্সবার্গের একটি ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স বা গণিতের অধ্যাপিকা ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি দর্শন শাস্ত্রে পিএইচডি করে ফেলেছি। আপনারা ভেবে দেখুন, একজন গণিতের অধ্যাপিকা, তিনি নতুন করে আবার দর্শন শাস্ত্রে পড়াশোনা করে তিনি পিএইচডি লাভ করেছেন। পূজ্যপাদ মহারাজজি তখন জিজ্ঞেস করছেন, হঠাৎ এই পরিবর্তন কেন? একেবারে বিপরীতমুখী একটা পড়াশোনা, একদিকে গণিত আর একদিকে দর্শন, এ দুটো তো একে অপরের সঙ্গে খাপ খায় না। তখন সেই রুশ ভদ্রমহিলা স্বামী গহনানন্দজিকে বলছেন, এটা আপাত দৃষ্টিতে একেবারে সত্যি কথা, যেই দুটো দিক কখনো একসঙ্গে যায় না, মেলে না। কিন্তু কি করে হলো জানেন? বলে ঠাকুরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, সিংহাসনে তো ঠাকুরের ছবি রয়েছে, ওনার জন্য সম্ভব হয়েছে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা। মহারাজজি তখন বলছেন, তাহলে ব্যাপারটা একটু খুলে বলো। তখন সেই রুশ ভদ্রমহিলা বলছেন, আমি তখন গভীরভাবে গণিত বিদ্যার উপরে গবেষণা করছি। হঠাৎ একদিন রাত্রে প্রায় তন্দ্রাচ্ছন্ন, আবার একেবারে গাঢ় ঘুমে নেই, এমন অবস্থায় একটা স্বপ্ন দেখলাম ভারতবর্ষের একজন সেন্ট, মহাপুরুষ, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, তিনি আমাকে যেন কিছু বলতে চাইছেন। স্বপ্নটা ভেঙে গেল। পরের দিন থেকেই সেই ভারতবর্ষের যে সেন্টের মুখমণ্ডলটি আপনি স্বপ্নে দেখেছিলাম, খোঁজ করা শুরু করলাম। খুঁজতে 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 একটা বই পেলাম, যে বইটির কভারে আমার স্বপ্নে দেখা সেই ভারতীয় মহাপুরুষের ছবিটি ছাপা আছে। তারপর সেই গ্রন্থটি, বইটি পড়লাম, পড়ে আবিষ্কার করলাম যে এই সেই ভারতীয় মহাপুরুষ যিনি আমাকে স্বপ্নে দেখা দিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আমার স্বপ্নটি ভেঙে যাওয়ায় আমার পুরো শোনা হয়নি। আর ওই গ্রন্থটি পড়ে যখন ভারতের এই সেন্ট বা মহাপুরুষ সম্পর্কে আমি জানতে পারলাম বিশেষ কিছু তার সম্পর্কে, যত জানছি ততই তার প্রতি আমি আকৃষ্ট হচ্ছি, ঠিক যেন একটা চুম্বক আমাকে টানছে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ভারতবর্ষে যেতে হবে। আমি ভারতে গেলাম, কলকাতায় গেলাম। ঠাকুর যেখানে জীবন্ত বসে আছেন
সেই বেলুড় মঠে গেলাম, গিয়ে ঠাকুরকে দেখলাম। আজ আপনি বেলুড় থেকে এসেছেন, আপনার অসাধারণ লেকচার আমি শুনলাম, আর আমার জীবনের এই সত্য ঘটনাটি আপনাকে বলতে পেরে আমি আজকে নিজেকে খুব আনন্দিত মনে করছি। যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, কিভাবে শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ বিকশিত হচ্ছেন পৃথিবীর প্রান্তে, বিভিন্ন দিক থেকে দিগন্তে তিনি নিজেকে ছড়িয়ে দিচ্ছেন স্বপ্ন দর্শন দিয়ে। আজ ওই ঘটনা ঘটে চলেছে, বেশি দিনের ঘটনা নয়, আজ থেকে 15 বছর আগেকার ঘটনা। নিউ দিল্লির একটি ঘটনা। সেখানে শ্যামজি গোয়ালন্দ বলে এক ভদ্রলোক থাকতেন। তিনি একটি খুব বড় লোকের বাড়িতে একেবারে ছোট বয়স থেকে তিনি ভৃত্যের কাজ করতেন। আর ওই বাড়ির মালিক তারা সবাই ঠাকুরের মন্ত্রে দীক্ষিত। সেই ছোট বয়স থেকে সেই শ্যামজি দেখে আসছে বাড়িতে ঠাকুরমা স্বামীজির ছবি বসিয়ে প্রত্যহ পুজো হয়, কথামৃত পাঠ হয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওই শ্যামজির মালিকের বাড়ির প্রত্যেকটি সদস্যের সুর এক সুরে বাঁধা। সকালবেলা ওঠেন তারা ঠাকুরকে সঙ্গে নিয়ে, সারাদিন বাড়ির কাজকর্ম যে যার কাজকর্ম করেন ঠাকুরকে সঙ্গে নিয়ে, আবার রাত্রে শুতে যান ঠাকুরকে সঙ্গে নিয়ে। ঠাকুর ছাড়া তাদের চিন্তাতে কর্মে কিছু থাকে না। ক্রমে ক্রমে ওই শ্যামজির ঠাকুরের প্রতি একটা আলাদা আকর্ষণ এলো। অবিবাহিত ছিলেন তো, ঠাকুরের প্রতি ভালোবাসাটা আরো গাঢ় হলো, ঘনিষ্ঠ হলো। সে যেহেতু নিরক্ষর, লেখাপড়া জানে না, তাই বাড়ির মালিকদের মতো বাড়ির ওই সদস্যদের মতো কথামৃত হয়তো পাঠ করতে পারে না, ঠাকুরকে মন্ত্র দিয়ে পুজো করতে পারে না, কিন্তু প্রতিদিন চোখের জলে ঠাকুরের পা ধুইয়ে দেয়। আর ঠাকুরকে বলে, ঠাকুর তোমার এত করুণা, তোমার এত ভালোবাসা, আমার জীবনটা আনন্দে ভরে গেছে, আমার হৃদয়টা আনন্দে ভরে যায় যখন তোমার মুখের দিকে তাকাই। এইভাবে শ্যামজিও তার মতো করে প্রতিদিন ঠাকুরকে ডাকে। শ্যামজির বয়স বেড়েছে। একদিন স্বপ্নে ঠাকুর এলেন। স্বপ্নে ঠাকুর শ্যামজিকে দর্শন দিলেন, বললেন, ওরে এবার তোর যাওয়ার সময় হয়েছে। শ্যামজি বিছানা ছেড়ে উঠে বসলেন, ঘুমোচ্ছিলেন। বলছেন ঠাকুরকে, এতদিন কেন দেখা দাওনি? বলে, দেখা দেওয়ার জন্যই তো আমি এসেছি, তোর আর বেশি দিন এই পৃথিবীতে থাকা হবে না। বলে ঠাকুর অন্তর্হিত হলেন। ওই দিন ভোরবেলা উঠে শ্যামজি ওই বাড়ির যে মালিক তাকে গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, জানেন আমার জীবনে
শ্রেষ্ঠতম দিনটি গতকাল রাতে আমি বুঝতে পেরেছি। বাড়ির মালিক বলছে, কি হয়েছে? না, গতকাল রাত্রিরে ওই যে আপনারা রাম ও কৃষ্ণকে পুজো করেন, রামকৃষ্ণ, শ্যামজি রামকৃষ্ণ বলতেন, রামকৃষ্ণকে পুজো করেন না, উনি ছবি থেকে বেরিয়ে এসে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিলেন। আমি পরিষ্কার স্পষ্টভাবে তা দেখেছি। শুধু তাই নয়, তিনি আমাকে বলেছেন আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়েছে। শ্যামজির মালিক প্রথমে ভেবেছিল এর শ্যামজির বয়স হয়েছে তো, তাই মাথার গন্ডগোল হয়েছে, চোখের ভ্রম হয়েছে। ফটোর ঠাকুর কখন মানুষের বেশ ধরে রক্ত মাংসের শরীর ধারণ করে জীবন্ত বিগ্রহ হয়ে কাউকে দেখা দিতে পারে? এমন একটা অবিশ্বাসের দোলায় পড়ে গিয়েছিলেন শ্যামজির মালিক, বিশ্বাস করতে পারেননি। ঠিক তার পরের দিন সকাল 6টা বেজে গিয়েছে। শ্যামজি সকালে উঠে সবাইকে চা করে দেয়, চা আসছে না। 7টা বেজে গেল। এত বেলা করে তো শ্যামজি কোনোদিন ওঠে না। কি হলো শ্যামজির? বাড়ির সবাই গিয়ে শ্যামজির ঘর দরজা ভিতর থেকে দেওয়া ডাকছে। কেউ ডাকছে ও কাকু, শ্যামজি কাকু, কেউ নাম ধরে ডাকছে। নো রেসপন্স, কোনো সাড়া নেই। দরজা ভাঙা হলো। দেখা গেল শ্যামজি বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার নিথর দেহ, শরীরে প্রাণ নেই। 2 হাত দিয়ে বুকটা চেপে ধরে আছে, আর সেই 2 হাতের আঙুলের ফাঁকের পাশ দিয়ে দেখা যাচ্ছে ভগবান শ্রীরাম ও কৃষ্ণের একটি অস্পষ্ট পুরনো হয়ে যাওয়া ছবি। শ্রীরামকৃষ্ণ শ্যামজিকে স্বপ্ন দর্শন দিয়ে বলেছিলেন, তোর চলে যাওয়ার সময় হয়েছে, তাই আমি তোকে দেখা দিতে এলাম, তোকে নিয়ে যেতে এলাম। শ্রীরামকৃষ্ণ মহিমার একটি অত্যাশ্চর্য দিক হল এই স্বপ্ন দর্শন। শ্রীরামকৃষ্ণ স্বপ্ন দর্শন দেন প্রতিদিন। এই পৃথিবীতে কত মানুষকে শ্রীরামকৃষ্ণ যে দর্শন দিচ্ছেন তা বলে শেষ করা যাবে না। শ্রীরামকৃষ্ণ যখন তার শরীরে ছিলেন, নরলীলা করছেন, সেই সময় দক্ষিণেশ্বরে রসিক মেথর শ্রীরামকৃষ্ণকে বাবা বলে ডাকতেন। 2 জন ব্যক্তিকে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ জীবন নাট্যে শ্রীরামকৃষ্ণকে বাবা বলে ডাকতেন। একজন রসিক মেথর আর একজন মথুরমোহন বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বাবা ডাকটা পছন্দ করতেন না। কেউ তাকে গুরু, কেউ তাকে বাবা এমনভাবে নামে অভিহিত করুক, এটা ঠাকুর পছন্দ করতেন না। কিন্তু এই দুজনের ডাককে আবার কোনোদিন উপেক্ষাও করেননি। রসিক মেথর মনে মনে ভাবতেন, তিনি তো মেথরের কাজ করতেন, নিচু জাতির প্রতিনিধি ছিলেন, তাই ভাবতেন, দেখতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের আনন্দের হাট বসত রোজ। সাধারণ মানুষ থেকে শুরু করে
কত গণ্যমান্য ব্যক্তিত্ব ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায়ে পড়ে যেতেন, আর দূর থেকে দাঁড়িয়ে এসব লক্ষ্য করতেন রসিক মেথর। মনে মনে ভাবতেন, আহা, আমি কি কোনোদিন আমার বাবার পাদস্পর্শ করতে পারবো না? আমি কি বাবা রামকৃষ্ণের কাছে যেতে পারবো না? এমনটা মনে মনে ভাবতেন, কিন্তু কখনোই সাহস করে ঠাকুরের একেবারে সামনে আসতে পারত না। একদিন ঠাকুর পঞ্চবটিতে গিয়েছেন, পঞ্চবটি থেকে ফিরছেন, আর ঠিক তখনই সেখানে উপস্থিত রসিক। ঠাকুর আসছেন হেঁটে হেঁটে, একেবারে সাষ্টাঙ্গ প্রণিপাত যাকে বলে, শুয়ে পড়লেন ঠাকুরের পায়ের সামনে। ঠাকুর বললেন, ওঠো। রসিক উঠল। দু চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে রসিকের। রসিক হাত জোড় করে ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার কি হবে? আমার কি কোনো উপায় হবে না? ঠাকুর বললেন, হবে, নিশ্চয়ই হবে। তোমার অন্তিম কালে আমি তোমাকে এসে নিয়ে যাব। প্রতিশ্রুতি দিলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত রসিককে। শ্রীরামকৃষ্ণের কথা তো মিথ্যা হওয়ার নয়, কারণ তিনি ছিলেন সত্য স্বরূপ ভগবান অবতার বরিষ্ঠ। শ্রীরামকৃষ্ণের জীবনটাই ছিল, সমগ্র জীবনটাই ছিল সত্যের সাধনা। হলো তাই। রসিকের অন্তিমকাল এসে উপস্থিত হলো। সন্ধ্যা হয় হয়, বাড়ির লোকেদের রসিক বলছেন, এবার আমাকে তুলসী তলায় নিয়ে চলো, উঠোনে আমার ঠাকুর এসেছে আমাকে দেখতে, আমাকে নিয়ে যেতে। রসিক দেখতে পাচ্ছে একদম যেভাবে আমরা টিভির পর্দায় ছবি দেখি, রসিক মেথর সেরকম দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ এসেছেন। কারণ শ্রীরামকৃষ্ণ তখন স্থূলদেহে নেই, কিন্তু রসিক দেখতে পাচ্ছে। রসিককে উঠানে তুলসী তলায় নিয়ে যাওয়া হলো। তারপর জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলে রসিক তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল। কে বলে ঠাকুর নেই? তিনি যে সচল বিগ্রহ, পাথরের মতো নিশ্চল নয়। ঠাকুর রসিককে মুক্ত করলেন, উদ্ধার করলেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মহিমা। কেমন ভাবে শ্রীরামকৃষ্ণকে ডাকতে হবে, ডাকলে শ্রীরামকৃষ্ণের এই কৃপা আমরা পেতে পারি। আপামর মানুষ, গৃহী থেকে শুরু করে সন্ন্যাসী পর্যন্ত। মা সারদা বলছেন, যারা জীবনে একবার ঠাকুরের নাম স্মরণ করেছে, মনন করেছে, অন্তিমে ঠাকুর তাদের নিতে আসবেই। স্বামী রঙ্গনাথানন্দজি কুয়েতে গিয়েছেন। কি অসাধারণ রামকৃষ্ণ মহিমা! আমরা এগুলো ঠিক ঠিক উপলব্ধিতে আনতে পারি না। একটা মুসলিম কান্ট্রি তো,
সেখানে ঠাকুরের মন্দির হয়েছে, ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছেন। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি গিয়েছেন, ভক্তরা এসেছে, এসে মহারাজজিকে প্রণাম করলেন, করে বললেন, মহারাজ, যিনি বলছেন আর কি, আমি তো ভারতে গিয়েছি, বেলুড়ে গিয়েছি, মঠে দেখেছি ঠাকুরকে মিষ্টি ফল কত কি দেয়া হয়, আমাদের এখানে তো ওসব পাওয়া যায় না, আমরা কি দেব তাহলে ঠাকুরকে? তখন রঙ্গনাথানন্দজি বলছেন, তোমাদের এখানে কি পাওয়া যায়? সেই ভক্তটি তখন বলছেন, আমাদের এখানে মাংস পাওয়া যায়, আমরা মাংসই খাই। তখন রঙ্গনাথানন্দজি বলছেন, তোমরা তাই দেবে ঠাকুরকে, ঠাকুর তাই গ্রহণ করবেন। আপনারা ভাবতে পারছেন ঠাকুর কতটা সহজ সরল, কোনো বাদ বিচার নেই। অন্যান্য ক্ষেত্রে এই দেবদেবীকে এই দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না, সেই দেওয়া যাবে না, কত রকম বিধিনিষেধের বেড়াজাল, তাই না? কিন্তু রঙ্গনাথানন্দজি বলছেন কি? বলছেন, তোমরা যা খাও প্রাত্যহিক জীবনে, তোমরা তাই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবে। সেই অসাধারণ গানটা মনে পড়ে যাচ্ছে, এসেছে এক নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন নতুন যুগের নতুন মানুষ। তাকে ডাকার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তাকে ভোগ নিবেদনের কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে ডাকবো, কেমন করে ডাকবো, কেমন করে ডাকলে ঠাকুরের স্বপ্ন দর্শন থেকে শুরু করে ঠাকুর নিজে এসে সশরীরে দেখা দেবেন? এমন প্রশ্নটি করেছিলেন স্বামী নিত্যাত্মানন্দ। কাকে করেছিলেন? কথামৃতকার শ্রীমকে বলেছিলেন, আপনি তো সাক্ষাৎ ভগবানের সঙ্গ লাভ করেছেন, আপনি কি বলতে পারবেন আমরা যারা শ্রীরামকৃষ্ণকে নিজের চোখে দেখিনি, তারা কিভাবে, কোন পথে, কোন উপায়ে ডাকলে আমরাও ঠাকুরের দর্শন পাব? প্রত্যুত্তরে শ্রীম বলেছিলেন, Yes, I have seen God. I have seen him. হ্যাঁ, আমি ভগবান দেখেছি, আমি তাকে দর্শন করেছি। তিনি সত্যিকারের ভগবান ছিলেন, অরিজিনাল ম্যান। তিনি আমাকে উপায় বলেছেন, তিনি আমাকে পথ বলেছেন, কোন পথে গেলে ভগবানকে দেখা যায়। এই যেমন তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, এরকম সুস্পষ্টভাবে ভগবান তথা ঈশ্বরকে দেখা যায়। তখন স্বামী নিত্যাত্মানন্দজি বলছেন, তাহলে দয়া করে আমাকে বলুন সেই পথগুলো। মাস্টারমশাই, শ্রীম বলছেন, অনেক পথ ঘুরতে হবে না, লক্ষ লক্ষ যোজন যোজন পথ পরিক্রমা করতে হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখতে গেলে খুব সহজ উপায়ে মাত্র 4টি পথ অবলম্বন করতে হবে। এই 4টি পথ ধরে
যে কোনো একটি পথ ধরে গেলেও অন্তিমে গিয়ে মাঝপথে গিয়ে তোমার ভগবানের দর্শন হবে, ঠাকুরকে তুমি দেখতে পাবে। সেই উপায় স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ আমাকে বলে গিয়েছেন। প্রথমটি কি? 4টি পথের প্রথমটি হলো সাধু সঙ্গ। এখন প্রশ্ন হবে, আমরা তো সাধু সঙ্গ করছি, আমরা কি ঠাকুরকে দেখতে পাচ্ছি? ফটোতে দেখছি, মূর্তিতে দেখছি, জীবন্ত রক্ত মাংসের সচল বিগ্রহ হিসেবে কি দেখতে পাচ্ছি? বেশিরভাগের উত্তর হবে না, কই পাচ্ছি না তো। নিত্যানন্দজি প্রশ্ন করলেন শ্রীমকে, বললেন সাধু সঙ্গ তো অনেক হলো, আপনার মতো এত একজন সাধুর কাছে আমি নিত্য পড়ে আছি, কই আমি তো ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তখন শ্রীম বলছেন, তাহলে পাকাপোক্তভাবে সাধু সঙ্গ হয়নি। এই আবার আরেকটি শব্দ এলো, পাকাপোক্তভাবে সাধু সঙ্গ, সেটা কেমন? শ্রীম বলছেন প্রশ্নকারীকে উত্তর হিসেবে, সাধু বলতে কি বোঝো? সাধু হলো সেই মানুষটি যিনি ঈশ্বরন্ত প্রাণ, যার মধ্যে সততা আছে, যিনি মিথ্যা কথা বলেন না, যার মধ্যে রাগ নেই, যার মধ্যে ক্ষোভ নেই, যার মধ্যে লোভ নেই, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। তিনি গেরুয়াধারী সন্ন্যাসী হতে পারেন, তিনি প্যান্ট শার্ট পরা একজন সাধারণ মানুষ হতে পারেন, একজন কসাই হতে পারেন, একজন রিক্সাওয়ালা হতে পারেন। যার মধ্যে এই গুণগুলি থাকবে, আবার একজন শাড়ি পরা মহিলাও হতে পারেন, তিনি সাধু। সাধু অর্থে আমাদের সাধারণের একটা ধারণা আছে, সংসার ত্যাগী, গৃহত্যাগী, গেরুয়া বসন পরিহিত ঈশ্বরন্ত প্রাণ কোনো মানুষই সাধু। নিশ্চয়ই তিনি সাধু, কিন্তু তার মধ্যেও এই গুণগুলির বিকাশ হওয়া দরকার, বলছেন স্বয়ং মাস্টারমশাই। তুমি কেমন সাধু সঙ্গ করো? ঠিক আমরা যেমনটা করি। আমাদের বেশিরভাগই সাধু সঙ্গ সম্পর্কে সম্যক ধারণা নেই। আমরা কোনো গেরুয়াধারী সন্ন্যাসীর সামনে গেলাম, গিয়ে প্রকাশ করে পায়ে হাত দিয়ে নমস্কার করলাম, তারপর পকেটে হাত দিয়ে সব থেকে ছোট যে পয়সাটি সেটি প্রণামী হিসেবে দিলাম, দিয়ে বললাম মহারাজ কেমন আছেন? মহারাজ বললেন ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরেই শুরু হলো মহারাজকে উদ্দেশ্য করে, আর বলবেন না মহারাজ, স্পন্ডেলাইটিসের ব্যথাটা এমন হচ্ছে না, কোমর নিয়ে দাঁড়াতে পারছি না, কি আর বলবো, মেয়েটা দেখতে দেখতে বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, ছেলেটা পাশ করে বসে আছে, চাকরি নেই, বৌমা রান্না করে বড় মাছের পিসটা আমাকে দেয় না, ইত্যাদি ইত্যাদি সাংসারিক গল্পে মহারাজকে জড়িয়ে ফেললাম। এই তো আমাদের সাধু সঙ্গ। কিন্তু আমরা ভুলে যাই একজন সন্ন্যাসীর সাবজেক্টটা কি? গড, ঈশ্বর। আমরা গিয়ে কেউ সন্ন্যাসীকে জিজ্ঞেস করি না, খুব কম লোকই আছেন যারা সন্ন্যাসীদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করেন। তাদের বিষয়টাই তো আধ্যাত্মিকতা। আমরা গিয়ে আমরা সংসারের যাবতীয় কথা তাদের সঙ্গে আলোচনা করছি, যেন একজন সন্ন্যাসী একজন কাউন্সেলিং মাস্টার অথবা একজন ডক্টর। আমরা কেউ গিয়ে জিজ্ঞেস করি না কিভাবে ঈশ্বরকে পাবো, মহারাজ বলে দিন। তারা তো ঈশ্বর পেয়ে বসে আছে, তারাই তো সবচেয়ে সহজ পথটা দেখাতে পারবেন, কিন্তু আমরা সে পথে যেতে চাই না। বাড়িতে ফিরে গেলাম,
কেউ যদি জিজ্ঞেস করে কি গো সাধু সঙ্গ করো, কি যে বলি, রোজই বেদান্ত মঠে যাচ্ছি, সন্ন্যাসীদের নমস্কার করছি, প্রণাম করছি, তাদের সঙ্গে কথা বলছি, এটা সাধু সঙ্গ করছি না? মাস্টারমশাই বলছেন মোটেও নয়। সাধুর সঙ্গ যিনি করবেন তিনিও সাধু হবেন। মা শারদার সেই উপমা বলছেন, চন্দন গাছের পাশে যদি অন্য কোনো গাছ থাকে তাতেও চন্দনের গন্ধ হয় ক্রমে ক্রমে। সাধুর সঙ্গে থাকলে সাধু হচ্ছে পরশ পাথর, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেই চেঞ্জটা তো নিজেকে করতে হবে। আমি সাধুর কাছে যাব, গিয়ে সংসারের কথা বলবো, তা সাধু আর কি করবেন? সাধু সে কথায় হ্যাঁ না কিছু একটা বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। শ্রীমা বলছেন, দেখো সাধু সঙ্গ তখনই যথার্থ হবে যখন তুমি সাধুর কাছে ঈশ্বরের কথা বলবে, আর সেই সাধু তোমাকেও ঈশ্বরের কথা শোনাবে। এটি যদি পাকাপোক্ত হয়, এই পথেই তুমি ঈশ্বর লাভ করতে পারবে। প্রশ্নকারী জিজ্ঞেস করছেন, দ্বিতীয় পথটি কি? শ্রীমা বলছেন, দ্বিতীয় পথটি হল নির্জন বাস। নির্জন বাস করলেও ভগবানকে দেখা যেতে পারে। প্রশ্নকারী বলছে, আমি তো কত নির্জন বাস করেছি, কত তীর্থে গিয়েছি। ঠিক আমাদের মতো প্রশ্নকারী আমাদের প্রতিনিধি হয়ে শ্রীমকে প্রশ্ন করছেন। আমরাও তীর্থে গিয়েছি, জয়রামবাটি গিয়েছি অনেকেই, এখানে যারা আমরা বসে এখন আলোচনা করছি। কামারপুকুর গিয়েছি, পুরী গিয়েছি, কত তীর্থে গিয়েছি। সেখানে গিয়ে 2 রাত তো কাটান, 3 রাত তো কাটিয়েছি। তাহলে কি নির্জন বাস হয়নি? শ্রীম প্রশ্নকারীকে বলছেন, না, ওটাকে নির্জন বাস বলে না। আমি জয়রামবাটিতে গিয়েছি, প্রায় প্রতি বছর যাই মাকে দেখতে। এক মহারাজের সঙ্গে কথা বলছি, একান্ত আলাপ হচ্ছে, হঠাৎ এক বিশাল আকার ভদ্র মহিলা হাঁপাতে হাঁপাতে এলেন। মহারাজকে সুযোগ না দিয়ে দড়াম করে মহারাজের পায়ে পড়লেন। আর একটু হলে সেই ভদ্র মহিলার নমস্কারের ঠেলায় মহারাজও পড়ে যেতেন। তারপরেই বললেন, মহারাজ আজকে মায়ের প্রসাদটা খেলাম, তবে তরকারিতে নুন হয়নি, বুঝলেন। বলতে বলতেই ফোন এসেছে। সেই ফোন নিয়ে বলছে, মহারাজ আমি একটু কথা বলিনি, বাড়িতে ফোন এসে, বুঝলি আজকে খাবার খুব সুন্দর হয়েছে। সকালে মহারাজ মুড়ি চানাচুর দিয়ে খেতে দিয়েছে, দুপুরে খুব ভালো খেলেন, ইত্যাদি ইত্যাদি। জয়রামবাটিতে গিয়েছে, মন পড়ে আছে সংসারে। সেখানেও ফোনে সংসারের অন্যান্য মানুষের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই চিত্রটা দেখবেন সর্বত্রই আছে। নির্জন বাস মানে কি? নেই জন যেখানে দ্বিতীয় জন কেউ নেই। শ্রীম প্রশ্নকারীকে বলছেন, নির্জন বাসের জন্য তীর্থে যেতে হবে তার কোনো দরকার নেই। তাহলে কি করতে হবে? বলছেন, তুমি তোমার ঠাকুর ঘরে দরজাটি বন্ধ করে দাও, দিয়ে সিংহাসনে বসে থাকা শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে বলো। কি বলবে? ঠাকুর, এই ঘরে আর কেউ নেই, তুমি আছো আর আমি আছি, এসো দুজনে একটু কথা বলি একে অপরের সঙ্গে। এইভাবে যদি দিনে 2 ঘন্টাও কাটাতে পারো, তোমার নির্জন বাস হবে, এবং সেটি সঠিক অর্থে নির্জন বাস হবে। জয়রামবাটিতে গিয়ে তুমি যদি রাত কাটাও, মা শারদা বলছেন, তেরাত্র যদি কেউ এই জয়রামবাটিতে কাটায়, তাহলে তার চিত্ত শুদ্ধ হয়ে যাবে। চিত্ত শুদ্ধ হলে কি হবে? ঈশ্বর দর্শন হবে। কারণ মা বলছেন এটি শিবপুরী। কিন্তু জয়রামবাটিতে গিয়ে ফোনে আমি বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করব প্রতিনিয়ত, আর আজে বাজে চিন্তা করে সময় কাটাবো। মা বলছেন জয়রামবাটিতে থাকলেই হবে না, একাগ্র চিত্রে একাগ্র মনে জপ ধ্যানটা করতে হবে, কন্ডিশন দিয়েছেন।
শুধু 3 রাত্রির গিয়ে জয়রামবাটিতে কোনো একটা হোটেলে কাটিয়ে চলে এলাম আর আমার চিত্তশুদ্ধি হয়ে যাবে, এমন কথা মা বলেননি। মা বলেছেন এটা শিবপুরী, 3 রাত্র এখানে যদি কাটাও এবং একাগ্র চিত্তে একাগ্র মনে ধ্যান করো, জপ করো, তাহলেই তোমার চিত্তশুদ্ধি হবে। আর ঘরে ঠাকুরের সঙ্গে কনভারসেশন করো। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর কি কোনোদিন জিজ্ঞেস করেছো, ঠাকুর আমি তো দীক্ষা নিয়েছি, সংসার ত্যাগ করেছি, আমি তো ঠাকুরকে প্রায় সময় স্মরণ মনন করি। কেমন? আমি ত্রিপুরাতে গিয়েছিলাম এই ভাষণের কাজে, লেকচার দিতে। একটা পাঠচক্র, খুব বড় পাঠচক্র ওখানকার, তাদের সঙ্গে ফেসবুকে আলাপ হয়, তারা ডেকেছিলেন, গিয়েছিলাম। তো সেখানে এই শ্রীরামকৃষ্ণ অনুরাগী এক ভক্তের বাড়িতে 3 দিন ছিলাম। তা সেখানে এক বৃদ্ধকে দেখেছি, তিনি আমাদের রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, ত্রিপুরা মিশন থেকে দীক্ষা নিয়েছিলেন। খুবই বর্ধিষ্ণু পরিবার। তা সেই বৃদ্ধ সকাল 5টায় উঠে পড়তেন, উঠে পড়ে একটা লাঠি হাতে দিয়ে বাড়ির উঠোনটা পায়চারি করতেন আর জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতেন। আমার খুব ভালো লাগতো, আমারও ওই সময় উঠে পড়া, আমি 4টে উঠে পড়ি, 3টে উঠে পড়ি রাত। এবার দেখছি সেই বৃদ্ধ জয় রামকৃষ্ণটা উচ্চ স্বরে বলছেন, তারপর হঠাৎ সেই লাঠিটা বাগিয়ে একটা অশালীন শব্দ মুখ থেকে প্রয়োগ করে তুই নির্বংশ আমার গাছের জবা ফুলটা তুলে নিয়ে গেলি বলে বেদম উচ্চ স্বরে গালাগালি শুরু করেছে, কারণ তার গাছ থেকে কেউ জবা ফুল তুলে নিয়ে গিয়েছে। আবার 2বার গালাগালি, আবার জয় রামকৃষ্ণ, আবার 2বার গালাগালি, আবার জয় রামকৃষ্ণ। স্মরণ মনন করছেন ঠাকুরকে, কিন্তু তার মধ্যেও অন্য কথা চলছে। স্মরণ মনন এত সহজ নয়। শ্রীমা বলছেন, দেখো তোমার কি প্রতিটি শ্বাস প্রশ্বাসে ঠাকুরের নাম স্মরণ মনন হয়? যদি হয় তাহলে তুমি ঠিক ঠিক স্মরণ মননের পথে আছো। মা সারদা যেটি করতেন, পূর্ণ করছেন, জপ চলছে, ভাত রান্না করছেন, মায়ের জপ চলছে, ডাল চড়াচ্ছেন, মায়ের জপ চলছে। কিন্তু আমাদের মন কোথায় থাকে? আমরা কি পারি সেইভাবে স্মরণ মনন করতে? যদি একাগ্র চিত্তে প্রতিটি শ্বাস প্রশ্বাসে ঈশ্বরের নাম কেউ স্মরণ মনন করতে পারে, তার ঈশ্বর লাভ হবে বলছেন শ্রীমা। চতুর্থ পদটি কি জিজ্ঞেস করলেন স্বামী নিত্যানন্দজি। শ্রীমা বলছেন, চতুর্থ পদটি সব থেকে গুরুত্বপূর্ণ পদ। এই পথে কিছুটা গেলেই একেবারে গন্তব্যে পৌঁছতে হবে না, কিছুটা গেলেই তোমার ঈশ্বর লাভ হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, অনলি ফেইথ ফেইথ অ্যান্ড ফেইথ, বিশ্বাস বিশ্বাস এবং বিশ্বাস। শ্রীমা বলছেন চতুর্থ পদটি হলো বিশ্বাস। এখন প্রশ্ন হবে, আমরা সন্ধ্যাবেলায় টিভিতে সিরিয়াল দেখি না, আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারি না, আমরা রোজই বেদান্ত মঠে আসি ধর্মীয় আলোচনা শুনতে, ঠাকুরের মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম করি, তাহলে কি আমাদের বিশ্বাস নেই? প্রশ্নকারী প্রশ্ন করছেন শ্রীমকে, আরে বিশ্বাস না থাকলে সংসার ত্যাগ করলাম, সন্ন্যাসী জীবন ধারণ করলাম, ব্রত গ্রহণ করলাম, শ্রীমা বলছেন
বিশ্বাসের তারতম্য আছে। তুমি যেটাকে বিশ্বাস বলে ভাবছো সেটা বিশ্বাস নাও হতে পারে। বিশ্বাস কেমন হতে হবে? এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে একটি অসাধারণ গল্প। গল্পটি প্রায় বলতেন স্বামী মাধবানন্দজি। আপনারা সকলেই জানেন স্বামী মাধবানন্দজি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সংবাদযোগ্য। তিনি বেলুড়ে থাকতেন আর প্রতিদিন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে যেতেন। গিয়ে এই গল্পটি বলতেন যাতে করে ব্রহ্মচারীদের মনে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে বিশ্বাসটা আরো বাড়ে, বিশ্বাসটা আরো গভীর হয়। সেই উদ্দেশ্যে এই গল্পটি বলতেন। এই গল্পটি শুনলে আমাদেরও বিশ্বাস ঠাকুরমা স্বামীজির প্রতি বহুলাংশে বৃদ্ধি পাবে। গল্পটি কি? একটি জাহাজ আটলান্টিক মহাসাগরের বুকে তার গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 140 নটিক্যাল মাইল। এই দূরত্বটা সমুদ্রের দূরত্ব নটিক্যাল মাইলে পরিমাপ করা হয়। কিছু দূর যাওয়ার পরেই একটা দুর্ঘটনার কবলে পড়ল জাহাজটি। কি দুর্ঘটনা? জাহাজের ডেক বয় ডেক থেকে সমুদ্রে পড়ে গিয়েছে। আটলান্টিক মহাসাগরের উত্তাল স্রোত তাকে তলিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখল কেবিন বয়রা। তারা দুটো দলে ভাগ হয়ে গেল। এক দল বলছে এখনই ক্যাপ্টেনকে জানানো উচিত যে আমাদের ডেক বয় পা পিছলে সমুদ্রে পড়ে গিয়েছে। আর এক দল বলছে জানিয়েই বা কি লাভ হবে, ওকে কি আর এই দুর্দান্ত তীব্র আটলান্টিক স্রোতের হাত থেকে বাঁচানো যাবে? ওর থেকে বলার দরকার নেই। এইভাবে বাদানুবাদ চলছে দুই পক্ষের মধ্যে। এর মধ্যে জাহাজটা আরো অনেকটা দূর এগিয়ে গেল। তখন এক দলের কেবিন বয়ের একটি ছেলে সাহস করে সে ক্যাপ্টেনের কাছে গেল। গিয়ে ক্যাপ্টেনকে বলছে একটা দুর্ঘটনার খবর আছে। ক্যাপ্টেন বললেন কি সেটা? বললেন আমাদের ডেক বয় সমুদ্রে পড়ে গিয়েছে। বললে কখন? বলে অনেকক্ষণ আগে। তখন ক্যাপ্টেন বলছে দাদা এতক্ষণ তোমরা আমাকে বলেনি না, আপনি কি করতেন? তাকে কি বাঁচাতে পারতেন? এই তীব্র স্রোতে সে তলিয়ে গেল আমাদের চোখের সামনে। তখন দূরদর্শী ছিলেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন তখন বললেন এই জাহাজ ফের যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে রওনা হয়েছিল সেদিকেই নিয়ে চলো। আবার জাহাজ তার উৎসস্থলে ফিরে আসতে শুরু করল। কাছাকাছি আসতেই জাহাজের ডেকে চোখে দূরবীন লাগিয়ে ক্যাপ্টেন সমুদ্রের চারিদিক লক্ষ্য করছেন। হঠাৎ দেখতে পেলেন একটা কালো মাথা একবার ডুবছে একবার উঠছে, আর একটা ছোট্ট কাঠের খণ্ড সেইটা ধরে আছে। জাহাজের ক্যাপ্টেন বলছেন ওই তো আমার মনে হয় ওই ডুবে আমাদের ডেক বয়। থ্রো দ্য লাইফ সেভিং ডিভাইস। জীবন বাঁচাতে পারে যে যন্ত্র, সেই যন্ত্র সমুদ্রের জলে নিক্ষেপ করো। জাহাজে এই সব যন্ত্র থাকে। ক্যাপ্টেনের কথা শুনে সেই জীবন উদ্ধারকারী যন্ত্র ছুঁড়ে দেয়া হলো। তারপর টেনে টেনে সেই ছেলেটিকে আনা হলো।
জাহাজের উপরে ডেকে শুইয়ে দেওয়া হলো। সে তখন অচেতন, সংজ্ঞাহীন, জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ সেবা শুশ্রূষার পর সেই ছেলেটির চোখে মুখে জল দিয়ে যখন তার চেতনা ফিরল, তখন সেই ক্যাপ্টেন সেই ডেক বয়টিকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাই বয়, হে আমার বালক, তুমি কোন বিশ্বাসে এই তীব্র আটলান্টিক মহাসাগরে ভয়ঙ্কর স্রোতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলে বাঁচার আশায়? ক্যাপ্টেনের এই কথা শুনে মৃদু কণ্ঠে সেই ডেক বয়টি বলেছিল, মাই ক্যাপ্টেন, I knew you must come to save my life from the danger. এ আমার ক্যাপ্টেন, আমার এই বিশ্বাস ছিল, আমি জানতাম যে মৃত্যু পথযাত্রী আমি যে ভয়ঙ্কর তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে চলেছি, সেখান থেকে আমাকে, সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করার জন্য আমার ক্যাপ্টেন ফিরে আসবে। ব্রহ্মচারীদের ঠাকুরমা স্বামীজির প্রতি বিশ্বাস বাড়াবার জন্যে স্বামী মাধবানন্দজি এই গল্পটি প্রায় করতেন। শ্রীম বলছেন, এমন বিশ্বাস কি আছে আমাদের যে আমরা যে জীবন সমুদ্রে প্রতিনিয়ত হাবুডুবু খেয়ে চলেছি, বাঁচার চেষ্টা করছি, সেই বিশ্বাস কি আছে যে আমাদের জীবন তরীর কাণ্ডারী স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এই জীবন সমুদ্রের যে অথই পারাবারে আমরা হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, অশান্তিতে ভরে যাচ্ছে জীবন, সেখান থেকে উদ্ধার করতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের ক্যাপ্টেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। যে বিশ্বাস রসিক মেথরের ছিল, যে বিশ্বাস ওই জাহাজের ডেক বয়টির ছিল, তেমন বিশ্বাস কি আমাদের আছে যে আমাদের জীবনে রিচ এন্ড এভরি মোমেন্ট, প্রতিটি স্পন্দন নিয়ন্ত্রিত হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের দ্বারা? এমন বোধ, এমন উপলব্ধি সত্যি কি আমাদের আছে? যদি থাকে, সেটিই হবে শ্রীমর কথা অনুযায়ী পাকাপোক্ত বিশ্বাস। আর এমন বিশ্বাস যদি আমাদের থাকে, শ্রীম বলছেন, পথের শেষে যেতে হবে না, পথের প্রান্তে যেতে হবে না, পথের শেষ ঠিকানায় যেতে হবে না, হয়তো বা মাঝপথেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসে তোমাকে দেখা দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাই। আবারও দেখা হবে সামনের মাসে। নমস্কার, ধন্যবাদ।